এই পর্যন্ত আমি যত ভিডিও ছেড়েছি, আজকের ভিডিওটা আমার সব ভিডিও থেকে ডিফারেন্ট। আপনারা হয়তো ভাবতে পারেন যে এমন কি আছে এই ভিডিওতে যে সব ভিডিও থেকে ডিফারেন্ট। আজকে আমি আমার বাবা মার কবর দেখব এবং আপনাদেরও দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাড়িতে যাওয়ার পরে কিছু ভিডিও করে রেখেছিলাম, সেই ভিডিওগুলো ছাড়া হয়নি। তো তার মধ্য থেকে আমি এই ভিডিওটাই সিলেক্ট করে নিয়েছি যে সবার সাথে শেয়ার করে নিই আমার এই দিনটার কথা। তো প্রচুর বৃষ্টি ছিল, যে বৃষ্টির কারণে আমি যেদিন এসেছি সেদিন আর কি ভিডিও তেমন করতেই পারিনি, কারণ আব্বার কবর দেখতে যাব এটা বৃষ্টির মধ্যে পসিবল ছিল না। আমার যেতে যেতে এমনিতেই আর কি হয়ে গিয়েছিল বিকেল, সন্ধ্যা কাছাকাছি। তো বৃষ্টির কারণে আর বের হতে পারিনি। এদিকে যে জোনাকি যোগ খুব ভয় পায় বা যে কোনো পোকা খুব ভয় পায়, সেই জোনাকি অনেক বাধা বিপত্তি এড়িয়ে চলে গিয়েছিল নিজের বাবার কবর দেখতে। এটা হচ্ছে আমার বাড়ি, আর এই হচ্ছে আমার মমতাময়ী মায়ের কবর। আমার বাড়িতেই এক কোণে আমার মায়ের কবরটা। তো অনেক বছর পর দেখা হলো, সেই 5 বছর পর আমার মায়ের কবরটা দেখার পর আমি অনেকটাই নিজেকে হালকা লেগেছিল, যেহেতু অনেক ছোট বয়সে মাকে হারিয়েছি। তো সেই দিক থেকে আর কি কবরটা দেখলে অনেকটা শান্তি পেতাম, কারণ যে জিনিসটা আমার নেই সেই জিনিসটার একটু কায়া হলেও দেখলে মনে সান্ত্বনা আসে। তো আব্বার কবরটা দেখতে যাব, যেহেতু বৃষ্টি অনেক পানি হবে, তো তার জন্য আর কি নিহানিশাকে রেখে যাব। নিহানিশা কোনোভাবেই মানছিল না। তো ওর দাদা দোকানে বসা ছিল, বাড়ির পেছন দিক থেকে আমাদের দোকানটাও কাছে আমাদের এদিকে। তো নিহানিশাকে ওর দাদার কাছে আর কি রেখে দুজনে যাচ্ছিলাম কবর দেখার জন্য। আর মানে যাব কিভাবে এটাই ভাবছিলাম, যেদিক দিয়ে আর কি যাচ্ছিলাম সেদিকে পানি, এত পরিমাণ পানি ছিল যে মানে যাওয়া পসিবল না। আর ঘাসের মধ্যে প্রচুর যুগ, এই যুগ মানে কিভাবে যে যুগটা মানে পাস করে যাব এটাই আর কি ভাবছিলাম। আর আমার আব্বার কবরটা ছিল ধান ক্ষেত বলে যেদিকে, একদম সেদিকে বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল। তো এদিকে আর কি ঘর বাড়ি খুবই কম। তো তার জন্য আমি আর কি একটু ঘুরে ফিরে তারপর যাচ্ছিলাম যেন পানিটা না হয়, কিন্তু আসলে কপাল খারাপ হলে যাই হয় সেই পানি হয়েছিল। তবু আমি হার মানিনি, কারণ আমি আমার বাবার কবরটা আজও পর্যন্ত এক নজর দেখতে পারিনি। সেই হাহাকার নিয়ে যে আমি কত যে কেঁদেছি, কত রাত কেঁদে কাটিয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। যখন আমার বাবার কথা মনে পড়তো, যখন মায়ের কথা মনে পড়তো, তখন একাই কেঁদে কেটে চোখ ভাসিয়ে ফেলতাম, এতটা কষ্ট হতো। তো যাই হোক, অনেক কষ্টের পরে আর কি আব্বার কবরটা দেখেছিলাম। আর ভাবছিলাম বাবা মাগুলো কেন হাজার বছর বাঁচে না, বাবা মা মরে গেলে মানুষ কেন বলে যে কষ্ট করবি না, কি করবি, বাবা মা তো নাই। এই কথাগুলো হয়তো শুনতেই হতো না বাবা মা থাকলে। এদিকে আমার মা রান্না করে রাখছেন, আজকে আমি আমার আব্বার ঘরে খাবো। তো নিহানিশা পাগল হয়ে গিয়েছে নানা নানুর ঘরে বসে খাবে। তো আলহামদুলিল্লাহ বাবার ঘরে বসে নিজের আব্বা নেই মানে তা খেতে পারছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত।